স্ট্রেস স্ট্রেস হচ্ছে মনের উপর চাপ সৃষ্টি হওয়া, যা শারীরিক ও মানসিক প্রতিক্রিয়ার মাধ্যমে প্রকাশ পায়। এটি শরীরের ফাইট অর ফ্লাইট সিস্টেমকে উত্তেজিত করে, যার ফলে কর্টিসল ও অ্যাড্রিনালিন হরমোন বৃদ্ধি পায়। একটা সময় ছিল যখন তুমি হেসে উঠতে, নিঃশ্বাস নিতে জানতেও। এখন প্রতিদিন সকালে ঘুম ভাঙে এক অদ্ভুত ভার নিয়ে। কোনো কিছু না হয়েও যেন সব কিছু হয়ে গেছে মনে হয়। না, তুমি একা নও। তোমার এই নিঃশব্দ ভারকে এক শব্দে বলা যায় স্ট্রেস। এটা শব্দে মৃদু, কিন্তু অস্তিত্বে বিস্ফোরণ। এই স্ট্রেস আসে অনেক রকমভাবে। এবারে স্ট্রেসের যে সাধারণ কিছু কারণ আছে সেগুলো নিয়ে বলবো। 1. আর্থিক অনিশ্চয়তা। ঋণ, আয় কমে যাওয়া, চাকরি হারানোর ভয় স্ট্রেসের একটা বড় কারণ। 2. সম্পর্কের সমস্যা। দাম্পত্য কলহ, পরিবারে অশান্তি বা বন্ধুত্বে দূরত্ব মনের ভার বাড়িয়ে দেয়। 3. কাজের চাপ। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারা, বসের চাপ বা কাজের অনির্দিষ্টতা। 4. স্বাস্থ্য সমস্যা। নিজের বা পরিবারের কারো অসুস্থতা দীর্ঘমেয়াদী স্ট্রেস তৈরি করে। 5. সময় ব্যবস্থাপনার অভাব। সব কিছু একসাথে সামলাতে গিয়ে ব্যর্থ হলে স্ট্রেস বেড়ে যায়। 6. সোশ্যাল মিডিয়া ও তুলনার মনোভাব। অন্যের জীবনের সাফল্য দেখে নিজেকে অসফল মনে হওয়া। 7. ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ও ভয়। কেরিয়ার, শিক্ষা, সম্পর্ক বা জীবন দিশা নিয়ে অনিশ্চয়তা। 8. অতীতের ট্রমা বা দুঃখজনক স্মৃতি, পুরনো ব্যর্থতা বা বেদনা অনেক সময় অজান্তেই চাপ সৃষ্টি করে। 9. নিজেকে অবহেলিত বা বিচ্ছিন্ন মনে করা। 10. পারফেকশনিজম বা নিজেকে অতিরিক্ত চাপ দেওয়া। সব কিছু নিখুঁত করতে গিয়ে নিজেকেই অসহনীয় চাপের মধ্যে ফেলা। এবারে স্ট্রেস কমানোর 15টা বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক উপায়ের কথা বলবো। নিজের মনকে শোনার সময় দিন। চুপ করে বসে শুধু নিজের ভেতরের আওয়াজ শুনুন। প্রতিদিন অন্তত 5 মিনিট। এটি মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স অ্যাক্টিভ করে, যা ভাবনার স্বচ্ছতা আনতে সাহায্য করে। নিয়মিত না বলা চর্চা করুন। আপনার শক্তি সীমিত, সেটা বুঝে তারপর সিদ্ধান্ত নিন। অ্যাসার্টিভনেস মস্তিষ্কের চাপ কমায়। হাঁটুন ধীরে ধীরে প্রকৃতির সঙ্গে। সবুজ দেখলে চোখ শান্ত হয়, এটা প্রমাণিত। অ্যাটেনশন রিস্টোরেশন থিওরি অনুযায়ী প্রকৃতি মানসিক ক্লান্তিকে দূর করে। গভীরভাবে শ্বাস নিন, ধীরে ছাড়ুন। মনের ভয়কে থামাতে হলে শরীরকেও শান্ত করতে হবে। প্যারাসাইম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়। যেটা ভালোবাসেন সেটা করুন, চুপি চুপি হলেও করুন। গান গাইলে, আঁকলে, লিখলেই যদি মনের শান্তি মেলে, তাহলে সেটাই করুন। ডোপামাইন রিলিজ হয়, এতে স্ট্রেস কমে। সোশ্যাল মিডিয়া থেকে একদিন ছুটি নিন। নিজেকে অন্যদের চেহারা থেকে মুক্ত করুন। তুলনার চাপ থেকে বিশ্রাম দিন নিজেকে। দিনের শেষে ধন্যবাদ তালিকা লিখুন। প্রতিদিন রাতে 3টে জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। গ্র্যাটিটিউড প্র্যাকটিস মনস্তাত্ত্বিকভাবে স্ট্রেস হরমোন হ্রাস করে। নিয়মিত শরীরচর্চা করুন। না পারলে হাঁটুন। ঘাম মানেই শরীর স্ট্রেস হরমোন ঝেড়ে ফেলেছে। অ্যান্ড্রোফিন হরমোন রিলিজ হয়, যা প্রাকৃতিকভাবে অ্যান্টিডিপ্রেশনের কাজ করে। নিজের ভয়গুলো লিখে ফেলুন। মনের মধ্যে থাকলে ভয় ভয় লাগে, কাগজে এলেই সেগুলো ছোট মনে হয়। কগনিটিভ অফলোডিং প্রযুক্তি।
যা মানসিক ভার কমায়। কাউকে বলুন আমি ক্লান্ত। সব কিছুর মুখোশের নিচে ক্লান্তি চাপা পড়ে থাকে, সেটাকে স্বীকার করলেই হালকা লাগে। গভীর ঘুমকে প্রাধান্য দিন। ঘুম কেবল বিশ্রাম নয়, এটি মস্তিষ্কের ডেটা ক্লিনিং প্রসেস। ঘুমের অভাবে কর্টিসল বেড়ে যায়। ভিন্ন কিছু করুন যা আপনি করেন না সাধারণত। নতুন রাস্তা দিয়ে হাঁটুন, নতুন ক্যাফেতে বসুন, এতে আপনার স্ট্রেস কমবে। হাসুন, যদি না পারেন হালকা কৌতুক দেখুন। হাসি জোর করে হলেও শরীরকে ঠকায় না, বরং নিজেই হালকা অনুভব করে। নিজের প্রতি সহানুভূতিশীল হন। যেমন অন্যকে ভুল করলে ক্ষমা করেন, নিজেকেও করুন। সেলফ কনফেশন প্রযুক্তি আজকাল থেরাপিতেও ব্যবহার করা হচ্ছে। নিজের নাম ধরে ডাকুন ও বলুন, তুই ঠিক আছিস? নিজের পাশে দাঁড়ান। এই ছোট্ট স্বীকৃতি অনেক বড় শক্তি দেয়। স্ট্রেস থাকবে, কারণ জীবন মানেই পরিবর্তন আর অনিশ্চয়তা। কিন্তু আপনি চাইলে জীবনের গতির মাঝে একটু বিরতি নিয়ে নিজেকে জিজ্ঞেস করতে পারেন, তুই কেমন আছিস রে? এই প্রশ্নটাই হতে পারে আপনার স্ট্রেস মুক্ত জীবনের সূচনা। ধন্যবাদ।